তো আজকের ভিডিওতে আলোচনা করব এই আয়ুষ্মান ভারতের ফর্মের নিয়ে কীভাবে ফিল আপ করবে, এছাড়া আরও 4টা কোশ্চেন। তো প্রথমে যেটা আলোচনা করব, এই আয়ুষ্মান ভারতে কত লাখ টাকার সুবিধা পেতে পারো। দ্বিতীয় নাম্বার, এর লাস্ট ডেট কবে। তৃতীয় কোশ্চেন হচ্ছে এখানে কীরকম চিকিৎসা পেতে পারো তোমরা। আর চতুর্থ, এই ফর্মটা কীভাবে ফিল আপ করবে এটাই আলোচনা করব। তো দেখো, তো আমি যে প্রথম কোশ্চেন বললাম যে এটাতে তোমরা কত টাকা সুবিধা পেতে পারো। তো দেখো, এই সরকারি ওয়েবসাইটে এবং যেটা বলা হয়েছে এটাতে 5 লক্ষেরও বেশি টাকার সুবিধা পেতে পারো, 1 নম্বর কোশ্চেনে। 2 নম্বর হচ্ছে যে এটা লাস্ট ডেট কবে। তো দেখো, এটা লাস্ট ডেট এখন পর্যন্ত ঘোষণা করা হয়েছে। তো এটার যে লাস্ট ডেট সেটা হলো 30শে সেপ্টেম্বর পর্যন্ত এটা চলবে। তৃতীয়ত কোশ্চেন হচ্ছে এটাতে কী রকম সুবিধা পাওয়া যাবে। তো দেখো, এটা কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ডের থেকে বড়সড় কার্ড হতে চলেছে, কেননা এটা ডাবল ইঞ্জিন সরকারের নেতৃত্বে চলবে, অর্থাৎ আমাদের পিএম প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই আমাদের আয়ুষ্মান ভারত চালু হয়েছে। এটাতেই তোমার 5 লক্ষ টাকারও বেশি যে কোনো সুবিধা, যে কোনো চিকিৎসা তুমি করতে পারো 5 লাখ টাকার মধ্যে। তো তুমি যে কোনো চিকিৎসা হয়ে যাবে আশা করি। দ্বিতীয়ত দেখো, এই ফর্মটা ফিল আপ করবে কীভাবে। তো দেখো, এই ফর্মটা কিন্তু আমি অলরেডি অনেক ভিডিও দিয়েছি, তোমরা সেখান থেকে দেখতে পারো অথবা এখান থেকে দেখতে পারো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো, এবং তোমার যারা এখনও ফিল আপ করেনি তোমার সেই বন্ধুগুলোকে শেয়ার করে দাও। তো দেখো, প্রথমে আমি তোমাকে একটা হোম স্ক্রিনে দিচ্ছি। তো দেখো, প্রথমেই তোমাদেরকে দিয়ে দিচ্ছি হোম স্ক্রিনে। তো তোমরা কীভাবে ফিল আপ করবে সেই আয়ুষ্মান ভারতের ফর্মটা, তো তোমরা সেই হোম স্ক্রিনে লক্ষ্য করো। তো দেখো, প্রথমেই দেওয়া আছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী। তো এটা কিন্তু আইসিডিএসটা দিয়েছে, তো এটা এখানে অনেকেই ফিল আপ করা আছে তাদের ছিল বলে। তো তোমাদের আবেদনকারী তথ্য দেখো, এখানে কিন্তু অলরেডি আধার কার্ড নাম্বার, আবেদনকারীর নাম, রেশন কার্ড নাম্বার অলরেডি সব দেওয়া আছে। তারপর দেখো, আধার সংযুক্ত মোবাইল নম্বর, লিঙ্গ, জন্ম তারিখ, এগুলো সব দেওয়া আছে। তোমাকে যেটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে সম্পূর্ণ ঠিকানা, বাড়ির নাম্বার, রাস্তা, গ্রাম, ওয়ার্ড। তো এখানেই তোমরা কীভাবে ফিল আপ করবে সেটাই বলছি। তো প্রথমে তোমরা লিখবে ভিলেজ, তোমার ভিলেজ বা সিটি, তুমি কোথায় থাকো, গ্রাম থাকলে গ্রামে এবং শহরে থাকলে শহর দিয়ে লিখবে। তারপর সেই গ্রাম বা শহরে পোস্ট অফিস লিখবে, তোমাদের পোস্ট অফিস কোথায়। তারপর একটু দূরে পোস্ট অফিস লেখার পর তোমরা পিএস অর্থাৎ থানা কোথায় লিখবে। তারপরে এখানে তোমার পিনকোড, তারপর লাস্টে তোমরা এবং ডিস্ট্রিক্ট অবশ্যই লিখবে, ডিস্ট্রিক্ট। তারপর দেখো, এগুলো দেওয়া আছে জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত, প্রধান, কিন্তু এখানে একটা দেওয়া নাই। দেখো, মোট পরিবারের সদস্য, এটা কিন্তু তোমরা ফিল আপ করবে। এখানে তোমাদের পরিবারে কতজন আছে সেটা বসাবে এবং প্যান কার্ড নাম্বারটা বসিয়ে দেবে। নির্বাচনী তথ্য 18 বছর উপরে হলে যদি হয় তো এটা তোমার এপিক কার্ডের যে নাম্বারটা সেখানে এখানে বসাবে। এসি নাম্বার, পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার, এই 3টেই কিন্তু তোমাদের সেই গ্রাম থাকো বা শহরে তার এখানকার 3টেই ভোটার লিস্টে পাওয়া যাবে। তোমার যে আগে স্বাস্থ্যসাথী কার্ড ছিল তার এখানে সেই 17 ডিজিট নাম্বারটা বসিয়ে দেবে, ব্যাস। এই পাতা আর কিচ্ছু করতে হবে না। দ্বিতীয় পেজে যাও, এখানে তোমার বাতিল করা মাপকাঠিতে দেখো হ্যাঁ না, তুমি যদি পরিবারে 8 লক্ষ টাকার বেশি হয় তো হ্যাঁ করো, না তো না করো। এগুলো করার পর দেখো, আবেদনকারীর সম্মতি, এখানে তুমি টিক মেরে দেবে। টিক মারার পর এখানে তোমার একটা জাস্ট সই করবে, তাহলেই ফর্মটা পূরণ হয়ে গেল। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।